নমস্কার বন্ধুরা, সিন গার্ডেনের পক্ষ থেকে আজকে একটা ভিডিও দেখাচ্ছি, যেটা হচ্ছে সরষার খোল। তো আমরা সবাই গাছে দিই, সরষার খোল গুঁড়া করেও দিতে পারি, আবার সরষার খোল পচিয়েও আমরা দিই। কিন্তু সরষার খোলকে একটু আর কি কি মিশিয়ে আর একটু শক্তিশালী করে দেওয়া যায়, মানে সরষার খোলটার জন্য আর একটু পাওয়ারফুল হয় এবং গাছের পক্ষে আরো একটু ভালো হয়। এই জন্য এর মধ্যে এমন কিছু কিছু উপাদান মিশাতে হবে, যেগুলো হচ্ছে গাছ সরষার খোলটাকে একটু শক্তিশালী করে তুলবে এবং গাছের পক্ষের জন্য খুব সুন্দর হয়। এই জন্য একটু আজকে দেখাবো যে কি কি আমি সরষার খোল, যে পচা আমরা জলটা দিই, তার মধ্যে কি কি মিশালে সেই সরষার খোলটা শক্তিশালী হয়ে উঠবে। এই জন্য প্রথমে আমি কি করব, আপনাদের আনতে হবে সরষার খোল। যেখানে তেল মিলে তেল ভাঙায় সেখানে গেলে কিন্তু সরষার খোল পেয়ে যাবেন। সরষার তেল যেখানে ভাঙায় যেসব মিলে ওখানেই পাবেন। এই যে দেখিয়ে দিই, এইরকম হয় সরষার খোল, এরকম সরিষার খোল মিলে গেলেই পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে আসবেন, আপনার যেমন গাছ থাকবে সেই পরিমাণ নিয়ে আসতে হবে। প্রথমে কি করতে হবে, আমি আজকে এই গামলাটা নিয়েছি যাতে এর মধ্যে দেখাতে সুবিধা হয়। আপনারা একটা পারলে এটা মাটির হাঁড়ি টাড়ি পেলে খুব ভালো হয়, মাটির কলসি কিংবা কোনো এরকম জারের মধ্যে রাখতে পারবেন, তাহলে সুবিধা হয়। মুখ ছোট হলে সুবিধা হবে। আমি বলে দিচ্ছি সব। আমি এটা নিচ্ছি যে এখানে আপনারা দেখতে সুবিধা হবে। আমি আজকে 1 লিটার জল দিয়ে করে দেখাচ্ছি, আপনাদের যেমন পরিমাণ লাগবে সেইভাবে আপনারা সেই অনুপাতে দিয়ে দিবেন। আমি প্রথমে নিচ্ছি কি 1 লিটার জল নিলাম, এর মধ্যে 1 লিটার নর্মাল জল নিয়ে নিলাম। তার মধ্যে দিব কি 100 গ্রামের মতো আমি এই সরিষার খোলটা দিব। সরিষার খোলটা 100 গ্রামের মতো এর মধ্যে দিয়ে দিব, এটাকে পচানোর জন্য। সরিষার খোল দিলাম। এর সঙ্গে কি দিব, এর সঙ্গে দিব হচ্ছে আমি চা পাতা। বাজারের দোকান টোকানে দেখবেন যে চায়ের দোকানে চা করার পর পাতাগুলো ফেলে দেয়, সেই চা পাতাটাকে নিয়ে চলে আসবেন। চা পাতাটাকে নিয়ে যদি চিনি দেওয়া থাকে ওর মধ্যে, তাহলে এটাকে ভালো করে একটু ধুয়ে নেবেন, ধুয়ে একটু রোদ্রে শুকিয়ে রেখে দিবেন। আর এছাড়া যদি চিনি ছাড়া হয়, তাহলে এমনি বাড়িতে এনে একটু হালকা করে ধুয়ে নিয়ে একটু রোদ্রে শুকিয়ে রেখে দিবেন। সেই চা পাতাটা আমি দিব। এই যে চা পাতাটা, এই যে আমার চা পাতার গুঁড়া, এটা কিছুটা পরিমাণ এর মধ্যে দিয়ে দিব। এরপরে কি দিব, এরপরে দিব হচ্ছে আমি এর মধ্যে কাঠের ছাই। কাঠের ছাইয়ের সঙ্গে আপনি এর মধ্যে কিন্তু কলা পাতাও, শুকনা কলা পাতা, সেটাও পুড়িয়ে সেই ছাইটাও দিতে পারেন, খুব ভালো হয়। প্রচুর পটাশ থাকে ছায়ে, তো পটাশ থাকেই, কলার পাতাতে আরো বেশি থাকে। যে কোনো কাঠের ছাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে কি দিব, শুকনা গোবর। এই যে শুকনা গোবর, আপনি যদি কাঁচা গোবর পান কাঁচা গোবরও দিতে পারেন, অসুবিধা নাই। আমার এখানে গোবর নিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে। শুকনা গোবরটা আমি কিন্তু এর মধ্যে শুকনা গোবর দিয়ে দিব। দিয়ে এটাকে কি করবো, ভালো করে একটু নেড়ে দেবো। ভালো করে নেড়ে এটাকে আপনার কলসি টলসি হলে ঢেকে রাখবেন, ভালো করে ঢেকে রেখে দিবেন। ঢাকার সময় মুখটা কিন্তু হালকা একটু খোলা রাখবেন, একদম টোটাল টাইট করে দিবেন না, কারণ হাওয়া বাতাস না পেলে কিন্তু জিনিসটা পচতে দেরি হবে। একটু হাওয়া বাতাস পেলে ভালো মতো পচবে। এটা দেওয়ার পর এটাকে মোটামুটি 7 থেকে 8 দিন এইভাবে রেখে দিবেন। 1-2 দিন পর পর কিন্তু এটাকে একটা লাঠি দিয়ে একটু করে নাড়াচাড়া করতে হবে। হাঁড়ির মধ্যে যদি রাখেন, ওই লাঠি দিয়ে বা যার মধ্যে রাখেন একটু করে নাড়াচাড়া করে দিবেন, তাহলে জিনিসটা তাড়াতাড়ি পচবে। আর ঠিক 7 থেকে 8 দিন এভাবে রেখে দিবেন, মুখটা হালকা খোলা রাখবেন, একদম ঢেকে রাখবেন না, তাহলে দেখবেন বেশি গন্ধও হবে না, আবার পচনটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কি করতে হবে, এটা যখন তৈরি হয়ে যাবে, 7-8 দিন পর যখন তৈরি হয়ে যাবে, তখন কিন্তু এটা ডাইরেক্ট গাছে দেওয়া যাবে না। এটা কি করতে হবে, এটা যদি যখন যে তৈরিটা হলো, তখন আমি এটাকে 1 মগ নিব, তার সঙ্গে কিন্তু 7 থেকে 8 মগ প্লেন জল মিশাতে হবে, মিশিয়ে পাতলা করে নিতে হবে। করে একটু ছেঁকে নেবেন, যে কোনো কিছু দিয়ে, ছাঁকনি হোক কাপড়ে হোক, ছেঁকে নেবেন। ছেঁকে নিলে, কারণ কি বলছি, এই যে এর মধ্যে যত দানা থাকবে কিংবা সরষার খোলের যে
খোসা টাইপের থাকে, সরিষার যে খোসাগুলো থাকে ওগুলো টবের মধ্যে একটা লেয়ার পড়ে যায় যদি ছেঁকে না নেওয়া যায়। টবের মধ্যে লেয়ার পড়লে কি হবে, প্রথম হচ্ছে ছত্রাকের একটা আক্রমণ হতে পারে, ওটা অনেক দিন থেকে গেলে ছত্রাকের আক্রমণ হয়। কি হয়, ওর নিচে কিনা ছত্রাকের বাসা হয়ে যায়। ওটা যে লেয়ারটা পড়ে, এরপরে কি হয়, হাওয়া বাতাস ঠিক মতো কিন্তু শিকড়ে লাগতে পারে না। শিকড়ে না লাগতে পারলে শিকড়টা দুর্বল হয়ে যাবে, নিচের দিকে ছত্রাক ধরে নেওয়ার ভয় থাকবে। এই জন্য কি বলি আমরা, ছেঁকে নিতে, সরষার খোলটাকে একটু ভালো করে লিকুইডটাকে ছেঁকে তারপরে গাছে দেন, এবং পাতলা করে কিন্তু, একদম ডাইরেক্ট এটা কোনো সময় দেওয়া যাবে না। এর সঙ্গে কিন্তু 7 থেকে 8 মগ, 1 মগের এগেনস্টে 7-8 মগ প্লেন জল মিশিয়ে এটাকে পাতলা করে নেন, নিয়ে ছেঁকে আপনি গাছে 1 মগ, হাফ মগ যেমন গাছ থাকবে সেইভাবে আপনি দিতে পারেন। এটাতে কি কি পেয়ে থাকি আমরা, এটাতে পেয়ে থাকি আমি যেমন নাইট্রোজেন পাচ্ছি, ফসফরাস, পটাশ তো পাচ্ছি, তার সঙ্গে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, জিঙ্ক, এরকম বহু উপাদান পেয়ে থাকি অনেক, এবং নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট এই ধরনের কিন্তু আমি একটার মধ্যে পেয়ে যাচ্ছি সমস্ত কিছু। এতে কি হচ্ছে, এতে যেমন মাটি কিন্তু খুব উর্বর হয়, মাটিতে জল ধরার ক্ষমতা বাড়ে, মাটি উর্বর হয়, মাটি উর্বর হলে কিন্তু গাছ সুন্দর হবে, শিকড়ের বৃদ্ধি হয় ভালো, যেহেতু আপনার ফসফরাস থাকে, শিকড় ভালো বৃদ্ধি হয়, গাছের গ্রোথ বাড়ে, খুব তাড়াতাড়ি কিন্তু গাছ বাড়ে। গাছের যেমন পাতার গ্লেজ আসবে, পাতা ছাড়বে গাছ, পাতাগুলো বড় বড় হবে, এবং গাছের গঠনটাও কিন্তু খুব সুন্দর হয়, ফুল ফল তাড়াতাড়ি আসতে সাহায্য করে, যেহেতু আমরা একটার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ যাবতীয় জিনিস পেয়ে যাচ্ছি। এইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু সব দিক থেকে সুন্দর হয়ে উঠবে, এবং গাছের কিন্তু মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। আপনারা করে দেখবেন। এটা দিতে গেলে কিন্তু, যদি আমার মনে হয় সপ্তাহে কি 10 দিন পর পর আপনি মাসে 3 বার করে এটা দেন, 1 মাস দেওয়ার পরে কিন্তু আপনারাই নিজেরাই লক্ষ্য করবেন যে গাছের কি ছিল, কি হচ্ছে। একবার চেষ্টা করুন, করে দেখেন, মাসে 3 বার দিয়ে দেখেন, গাছের চেহারা কিন্তু অটোমেটিক পাল্টিয়ে যাবে। কিন্তু আমি বারে বারে বলছি, এটাকে কিন্তু খুব পাতলা করে দিবেন, বেশি ঘন করে দিতে গেলে কিন্তু গাছ মরে যাবে। কারণ ভাববেন যে হয়তো বেশি পাতলা হয়ে গেল, এটা খাবার পাবে না, তা না, এর সঙ্গে কিন্তু একদম পাতলা করে ওইভাবে দিতে হবে গাছকে। করে দেখেন আপনাদের গাছের কিন্তু চেহারা আমি বলছি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চেষ্টা করুন, করে দেখুন, কি হচ্ছে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।